তো সেক্ষেত্রে দেখো তোমরা আনসিন প্যাসেজ তোমাদের 5, 6, 7 নম্বর আইটেমের জন্য দেখো জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, জোনাথন সুইফট, আর্নেস্ট হেমিংওয়ে আর হলো জর্জ বার্নার্ড শো। দেখো এই কয়টা নাম অথবা যে কোনো নামটাই আসুক না কেন, তবে এই পাঁচটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট। যাদের অ্যাডভান্স আছে তোমাদের অ্যাডভান্স মডেল কোশ্চেনের 21, 24, 28, 36 এই মডেল কোশ্চেনের মধ্যে তোমরা এগুলো পাই যাবে শুধু 5, 6, 7 জন্য এই কয়টা আইটেম। ওকে, তো এই কয়টা থেকে তোমরা কি করবা, যেমন ট্রু ফলস আছে, তাহলে ট্রু ফলস তোমাদের কিন্তু সব প্যাসেজের মধ্যে থাকবেই, আনসিন প্যাসেজটার মধ্যে থাকবে। তারপর তোমাদের ইনফরমেশন ট্রান্সফার থাকবে, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে হবে। আর সামারি লিখতে হবে, সামারিটাই সবার সমস্যা। তো অনেকে মনে করে আমি ফার্স্ট লাইন, লাস্ট লাইন এবং মাঝের লাইন লিখে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মনে রাখবা সামারি লেখার সময় কখনো তোমরা কি করতে পারবা না, পারিবারিক হিস্টোরিগুলো লিখবা না, শুধু জন্মটা লিখবা। ওকে, তারপর অনেক টাইপের ডিগ্রি নিতে পারে, তোমরা শুধুমাত্র ফাইনাল ডিগ্রিটা লিখবা, তো সবকিছু লেখা যাবে না। তো তোমরা কি করবা, এখানে যে নামগুলো আছে নামগুলো এখানে বসাই দিবা, ওয়াজ বর্ন ইন, তারিখটা দিয়ে দিবা, হি অবটেইন, অ্যাটেন। দেখো তোমাদের প্যাসেজে যদি অবটেইন শব্দটা থাকে তাহলে তোমরা এই শব্দটা লিখবা না, তখন তোমরা অ্যাটেইন লিখবা, অ্যাটেইন থাকলে অবটেইন লিখবা। আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে লিখবা হ্যাড নো স্কুলিং বাট ফেমাস ফর রাইটিং, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে লিখবা। আর কি ডিগ্রি, অবটেইন কি ডিগ্রি, ওই ডিগ্রির নামটা লিখবা। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ, কি হিসেবে ক্যারিয়ার শুরু করছে ওইটা তোমরা লিখবা, যে টিচার, লেকচারার নাকি জার্নালিস্ট, ওই নামটা লিখবা। হিজ মেজর ওয়ার্কস আর, মেন লেখাগুলো লিখে দিবা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, কি পুরস্কার পাইছে এটা লিখবা। আর অ্যাওয়ার্ডেড শব্দটা প্যাসেজে থাকলে তোমরা লিখবা হি ওয়াজ অনার্ড, কি পুরস্কার পাইছে ওটা লিখবা। ফর হিজ ডেটস এটা লিখে দিবা। হি পাস্ট অ্যাওয়ে ইন, কত সালে মারা গেছে এটা লিখবা। বাট ইজ স্টেইং অ্যালাইভ ইন পিপলস মাইন্ড ফর এভার, কিন্তু মানুষের মনে সবসময় জীবন্ত হয়ে আছেন। তোমরা এটাকে একটা মুখস্থ করে ফেলবা, এটাই লিখে দিবা। যেই সামারি আসুক এভাবে লিখে দিবা, দেখবে তোমার সামারিতে পুরো 10-এ 10 পেয়ে যাবা। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা এটা ফলো করে পড়বা, তাহলে তোমরা সব কমন পেয়ে যাবো। ওকে, তাই এছাড়া আমি তোমাদেরকে এরপরে একটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিব। আমার কাছে কোশ্চেন আছে অনেক স্কুলের, বাট এগুলো তোমাদের সাথে নাও মিলতে পারে, এই জন্য তোমাদেরকে আমি যেভাবে সাজেশনটা দিচ্ছি এটা ফলো করো। ওকে, তাহলে তোমরা সব কমন পেয়ে যাবা। তাহলে দেখো সিন প্যাসেজ তোমরা কি করবা, যে আমি যে এখানে 5টা দিয়েছি, তবে 3 স্টার দিয়ে দিচ্ছি দেখো এই 3টাতে। এগুলো তোমরা 1 নম্বর আর 2 নম্বর আইটেমের জন্য পড়বা। তোমাদের যাদের অ্যাডভান্স আছে তাদের মডেল কোশ্চেনের এই যে নাম্বারগুলো আছে এখানে তোমরা এই প্যাসেজ কটা খুঁজে পেয়ে যাবা। ওকে, তাহলে তোমরা কি করবা, তোমরা হলো এই কটা স্টার কটা পড়ে ফেলবা, এটা তোমাদের সিন প্যাসেজ 1 আর 2 নম্বর আইটেম শুধু পড়বা এই প্যাসেজগুলোর। আর 3, 4 শিখবা তোমরা কি করবা, এইগুলো থেকে এই 4টা থেকে 3, 4 শিখবা। তবে এখানে ইম্পর্টেন্ট এই যে দ্য নেম অফ কবিতা সেটা একটা, আরেকটা হলো পেলে, এই দুইটা তোমরা কি করবা 3, 4 শিখবা। অথবা এই যে এখানে যে 4টা দিয়েছি এই 4টা তোমরা 3, 4 আইটেম শিখবা, কারণ 3 নম্বর আইটেম তোমরা যেন শূন্যস্থান, আর 4 নম্বর যেন সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, সিমিলার ওয়ার্ড থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম চাবে। তাহলে তোমরা আর যাদের অ্যাডভান্স আছে তাদের এখানে খুঁজে পাবা, এই মডেল কোশ্চেনের নামগুলো বলে দিচ্ছি, আর কয়েকটা তোমরা খুঁজলেই পেয়ে যাবা। ওকে, নেক্সট দেখো তোমাদের আনসেন প্যাসেজ থাকবে 5, 6, 7 জন্য। তোমরা এই কয়টা নাম দিয়ে পড়তে পারো, আর আমি এখানে তোমাদেরকে একটা সামারি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। আর একটা দেখো তোমাদের ইনফরমেশন ট্রান্সফার, কিন্তু তোমাদের অ্যাডভান্সে যে সিস্টেমটা দিচ্ছে এটা ওইভাবে পরীক্ষাতে টিচাররা দেয় না, তোমাদের সাধারণত এইভাবে বিষয় থাকার সম্ভাবনা থাকে। যদি বলে লাইফ ইস, যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে অন্য অন্যগুলো এভাবে থাকবে, যেমন লাইফ ইস মানে ফ্রম এত থেকে কত, তাহলে তোমার জন্ম খালি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং তোমরা 5 লিখে বা 7 লিখে, যেই নম্বর আইটেমে থাকবে তোমরা ওই নাম্বারটা লিখে 1 থেকে 5 পর্যন্ত লিখবা, 1, 2, 3, 4, 5 বক্স বানানোর দরকার নেই, খালি অ্যান্সারটা করে লিখবা। যেমন লাইফ স্প্যান মানে জন্ম থেকে মৃত্যু 1861, মৃত্যু যেমন 1941, তোমরা 1 নম্বর দিয়ে খালি লিখবা 1941। এখানে দেখো হু, এখানে তো কে বা কারা এটা নামটা লিখতে পারবা। এখানে হোয়াট মানে কি জিনিসটা লিখতে পারবা। এখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি ঘটনাটা লিখতে পারবা। আর এখানে টাইম বা হোয়েন মানে এখানে তুমি সময়টা লিখতে পারবা। ওকে, আর এখানে তুমি প্লেস বা হোয়ার ফলে প্লেসটা লিখতে পারবা। আর সাবজেক্ট স্পেশালিটি, এখানে কোন সাবজেক্টের উপরে এটা তুমি লিখতে পারবা। এবার তোমাদের টেবিল 8 নম্বরের জন্য যে তোমাদের টেবিল আসে, আমি এখানে কয়টা নাম দিয়ে দিছি, মডেল কোশ্চেনের নাম দিয়ে দিছি, এগুলো থেকে তোমরা এই কয়টা টেবিল শিখে ফেলবা। আর এখানে আমি কয়টা রিয়ারেন্সের নাম দিয়েছি, তোমরা এই রিয়ারেন্স কয়টা পড়ে ফেলবা। যদি কারো টেবিল রিয়ারেন্সের প্রবলেম হয় তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখো, অথবা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে সবগুলো টেবিল রিয়ারেন্স পড়াই দিব। ওকে, আর তোমাদের এখানে পোয়েম থেকে যে কোশ্চেন থাকবে তোমাদের জন্য 2টা পোয়েম এবার ইম্পর্টেন্ট, এই 2টা পোয়েম থেকে যা কয়টা কোশ্চেন হবে আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। তোমরা এই যে এখানে 10 নম্বর কোশ্চেনটা 10টা করে কোশ্চেন, এটা 10টা কোশ্চেন আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা অ্যান্সারগুলো মুখস্থ করে ফেলবা। ওকে, আর কেউ না বুঝলে কমেন্ট বক্সে লিখবা, আমি তোমাদেরকে এটা পড়াই দিব। আর এখানে এই দেখো 10 পর্যন্ত এটা। আর আরেকটা হলো যে এটা লেজার পোয়েম, এই লেজার পোয়েম থেকে তোমাদের এই 10টা কোশ্চেন, লেজার পোয়েম থেকে তোমাদের এই 10টা কোশ্চেন ইম্পর্টেন্ট। এখন এখান থেকে তোমাদের তোমাদের এই যে আমি অ্যান্সারগুলো দিয়ে দিছি, এখানে তোমাদের 5টা অ্যান্সার, এখানে 5টা অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এভাবে এগুলো পড়ে ফেলবা স্ক্রিনশট দিয়ে, তাহলে তোমরা সবকিছু পারবা। তোমরা কোনো কিছু না পারলে আমাকে কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।